পৃষ্ঠার অক্সফোর্ডের ব্যাখ্যা দেখে এখন পর্যন্ত আপনি ব্যবস্থা নিতে পারলেন না। আপনি কিসের ডিসি? আমার লজ্জা হয় আপনি পঞ্চগড়ের প্রতিনিধিত্ব চর দখলের মতো হল দখল শুরু হয়েছে। এই সরকার চর দখলের মতো হল দখল শুরু করতেছে, বিদ্যালয় দখল শুরু করেছে। বাংলাদেশে এর আগে জুলাই গণঅভ্যুত্থানকে শেখ হাসিনাকে যেভাবে ভারতের আস্থা করে নিক্ষিপ্ত করেছে, আপনাদেরও সেই অবস্থা হবে। জনগণের পকেট কাটা হচ্ছে, মূল্যের ঊর্ধ্বগতি করে জনগণের পকেট কেটে ফেলে কাট দিবে জনগণকে। জনগণের যেন আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, সেই দীপ্ত প্রত্যয় নিয়ে ওই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে। আপনারা প্রশ্ন রাখতে সাথে এই বাংলাদেশের শহীদদের সাথে ওই 30 লক্ষ শহীদ তৎপরবর্তী 24 আগস্টে আপনার 24-এর গণঅভ্যুত্থানে 2000 শহীদ, 50,000-এর উপরে আহত, যে ওই জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমকে উৎখাত করার জন্য আপনারা যেভাবে রাজপথে নেমেছিলেন করার জন্য কয়জনে ভূমিকা রাখছে। অনেকে বিভিন্ন জায়গায় তাদের হাতের ইশারায় অনেকে জেলখানায় যায়, জেল থেকে বের হয়। আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে জনগণ বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন যে সূর্য উদয় হয়েছে এটা দীর্ঘস্থায়ী করার জন্য। আপনারা পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হবেন না, ছাত্র দলকে ছাত্রলীগে রূপান্তরিত করবেন না, যুব দলকে যুবলীগে রূপান্তরিত করবেন না। আপনাদের তো সবাই আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। ভুলে যাবেন সংখ্যাটা খুব কম ছিল, কিন্তু চেষ্টা হয়েছে কোটি মানুষ দিয়ে। এইটা মনে রাখবেন আপনাদেরকে কিভাবে কি করতে হয়। এটা কিন্তু বাংলাদেশের জনগণ একবার বাস্তবায়ন করেছে, পুনর্বার বাস্তবায়নের জন্য আপনারা তাদেরকে বলা আছে মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরে হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে এই বিএনপি সরকারের ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা আমার বাবা যেভাবে পঞ্চগড়ের উন্নয়নের জন্য কাজ করেছে, আমিও সেইভাবে কাজ করলাম। এটাই আপনার কাছে প্রত্যাশা থাকবে আমাদের। নেতা কর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নতুন করে যেন তাদের এই জুলুম নির্যাতনের সামনে পাঠিয়ে না দেয়। তারা অনতিবিলম্বে এই গণভোটকে বাস্তবায়ন যেন করে, জুলাই সনদের বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণ 70% জনগণ যেই রায় দিয়েছে, সেই অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে টাকা আদায় করেছে, তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তাহলে বিচার পাবেন, সুন্দর বাংলাদেশ পাবেন, দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আপনাদের। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের উপরে প্রতিষ্ঠিত হয়ে আপনারা সরকারে এসেছেন। ওই আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা চলে যেতে বাধ্য হয়ে গেছে চাকরিতে, এখনো আছে, কিন্তু আপনাদের অবস্থা কি হবে আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। নেতা কর্মীরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, আপনারা বাবা পড়াশোনা করেন, আগে পড়াশোনা করে এই বিএনপি পূর্বে কি কি করেছে সেগুলো আগে জানেন, তারপরে আমাদের বিরোধী ধৃষ্টতা বেশি আছে। দুঃসাহস করবেন না, বিগত সময়ে আমাদের বিভিন্ন নেতা কর্মের গায়ে হাত তুলিয়েছেন আপনি। এইবার আমরা ক্ষমা করেছি, নতুন করে ক্ষমা করার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছেন না, আপনাদের মাজা ভাঙ্গা। আপনারা হয় পদত্যাগ করেন, না হয় মাজা সোজা করেন। মাজা ভাঙ্গা থাকলে আপনারা ট্রিটমেন্ট নেন, পিডি হসপিটালে অবস্থান দেন, করবো। আর যেই সব আপনারা মেনে নেন, আপনাদের শিক্ষকদেরকে আপনারা অপমান করেছেন, এর প্রতিফল আপনারা পাবেন। ইন্টারিমকে বলতে চাই, যুক্তিকে শোকজ করেন, কিন্তু আপনাকে শোকজ আগে করা উচিত। আপনি নির্বাচন কমিশনের ওই মোর্চালে ঢোকার সময় এখন তখন কিন্তু অনুমতির দরকার হয় না। তাকে বিষয় ভিত্তিতে প্রটোকল হয় প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের জনগণ প্রত্যেকটা মানুষের নির্বাচনে পঞ্চমর্যাদায় নিরপেক্ষ বাস্তবায়ন করার জন্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করার জন্য। কিন্তু এইটার একটা বাধার সৃষ্টি হয়েছে, বাধাটা সৃষ্টি হয়েছে কেন্দ্র থেকে। নির্লজ্জ, মেরুদণ্ডহীন, দেশ বিরোধী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কখনো দেখে নাই। আওয়ামী রেজিমের সময় ওই মোমেন্ট ছিল।
আমরা 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ব্যর্থতার গ্লানি ছিল সেটাকে ছাপিয়ে একটা সময় এটা মনে রাখবেন, আরো 5ই আগস্ট হওয়া সম্ভব যে কোনো সময়। জনগণ মেনে নেবে না। আপনি প্রশাসনের হাতে লাঠি তুলে দিয়ে চরম অন্যায় করেছেন এবং পঞ্চগড়ের এবং বাংলাদেশের ওই লন্ডন ফেরত নেতা যখন রাত 10টা-11টার পরে তোমার সমাজ ইসি সাহেবকে সাবধান করে দিতে চাই, জনগণের প্রাণ বুঝতে হবে আপনাকে। জনগণ নিরপেক্ষতার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।